প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আবারও কিন্তু 9টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং 158 রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে বিহার এবং বাংলার মোট 4 জন অস্ত্র ব্যবসায়ীকে। ফরাক্কাতে বেঙ্গল এসটিএফ সাফল্য। এসটিএফ এর এই হাতে লেগেছে বিশাল সাফল্য। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ। গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কা থানার নেতাজি সেতুর সামনে বেঙ্গল এসটিএফ এর হাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, 9টি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ 158 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে, সাথে 4 জনকেও গ্রেফতার করা হয়েছে যারা বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। কি জানতে পারছো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে কি আরো কারণ নাম উঠে এসেছে এবং কি কারণে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে রাখা হচ্ছিল? আবারও জানিয়ে থাকবো যে সেই ঘটনাস্থল কিন্তু ঘুরে ফিরেছে মুর্শিদাবাদ জেলার যে ফারাক্কা রয়েছে, ফারাক্কাতে বেঙ্গল এসটিএফ এর একটি দল, তারা আগের থেকে তাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে এই ধরনের কারবার চলছে। সেই মতো তারা সেখানে যায় এবং সেখান থেকে 9টি বেআইনি আগ্নেয় অস্ত্র সহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 4 জনকে গ্রেফতার করেছে যারা কিনা অস্ত্র ব্যবসায়ীর সাথে যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। মুর্শিদাবাদের যে ফারাক্কা থানার নেতাজি নগর সেতু রয়েছে, ঠিক সেই সেতুর সামনে এই ব্যবসায়টি চলছিল, অর্থাৎ এক হাত থেকে অন্য হাতে ব্যবসায়ীদের হাতে অস্ত্রগুলি যাচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু পুলিশ একেবারে হাতে নাতে কার্যত পাকড়াও করে এদেরকে ইতিমধ্যেই আদালতে তোলা হচ্ছে। আদালতে তোলার পর তাদেরকে পুলিশি হেফাজতের জন্য চেয়েছেন পুলিশ, কারণ পুলিশ যেটা মনে করছেন যে এই ধরনের কারবারি, যারা অস্ত্র কারবার করছেন, এদের সঙ্গে কাদের কাদের লিঙ্ক রয়েছে, কোথায় কোথায় এরা অস্ত্রটা সাপ্লাই দিত, মূলত শুধুমাত্র কি ফারাক্কাতে অস্ত্র সাপ্লাই দিত নাকি এরপরে আরো অন্য কোথাও সাপ্লাই দেওয়া হতো, সেই সঙ্গে যারা অস্ত্রগুলি কিনছিলেন তারা কোথায় ব্যবহার করছেন এই অস্ত্রগুলি, তাদের কাছেও কিন্তু জানার চেষ্টা চলছে। সেই জন্যই প্রাথমিকভাবে সকালবেলা একটা ইন্টারোগেশন হচ্ছে এবং পরবর্তীকালে তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। আদালতের কাছে পুলিশি রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তিনি আইনজীবী রয়েছেন, সরকারি আইনজীবী। তো পুলিশ রিমান্ডে নেওয়ার পরে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে যে মূলত শুধুমাত্র এই যে আগ্নেয়াস্ত্রগুলি ফারাক্কার উদ্দেশ্যে আনা হয়েছিল, যারা ওই ফারাক্কাতেই দেওয়া হয়েছিল, নাকি আরো আগে অন্য কোথাও অস্ত্র তারা সাপ্লাই দিয়ে এসেছে, এবং সেই সঙ্গে যারা অস্ত্র ব্যবসায়ী যারা অস্ত্রগুলি কিনেছিল তারা এই অস্ত্রগুলি কোন কোন কাজে ব্যবহৃত হতো। কারণ আমরা জানি ইতিমধ্যেই নদিয়াতে যে উপনির্বাচন গেছে সেখানেও কিন্তু বমের আঘাতে বা যে বড় বারুদের কারখানা ছিল সেখানে কিন্তু একটি ছাত্রীর প্রাণ চলে গিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, একটা উপনির্বাচনে যদি একজন ছাত্রীর প্রাণ চলে যায়, সেক্ষেত্রে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে কি এই ধরনের অস্ত্রের কারবারি রমরমা হয়ে উঠছে? প্রশ্ন উঠছে যে পুলিশি নিরাপত্তা কোথায়, যখন একটি শহরের কার্যত ব্রিজ, সেই ব্রিজের সামনে এই ধরনের একদম খুললাম খোল্লা সন্ধ্যাবেলায় অস্ত্রের কারবার চলতে পারে। তো সেক্ষেত্রে আড়ালে আবডালে এর থেকে কত বেশি অস্ত্রের কারবার চলে সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, সেই সঙ্গে পুলিশ ইন্টারোগেশন করার পরে আর কোন কোন চক্রকে ধরতে পারে সেদিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ সহ গ্রেফতার হয়েছে 4 ব্যবসায়ী এবং এই যে অস্ত্রের আস্ফোলন তা কিন্তু অব্যাহত রয়েছে। ফারাক্কা পুলিশ স্টেশনে রাখা হয়েছে 4 জনকে এবং তারা প্রত্যেকেই এই ধরনের আগ্নেয়াস্ত্র আদান প্রদান করতে প্রতিনিয়ত সাহায্য করে। যাই হোক, এবার যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বলেই কিন্তু খবর। নিয়ে নিশ্চয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।